নমস্কার বন্ধুরা, দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের উইন্টার স্পেশাল ভেজিটেবল স্যুপ বানিয়ে দেখাবো, যেটা এই শীতের সময় পেলে জাস্ট জমে যাবে। আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, আর প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু এই ভেজিটেবল স্যুপটা খুবই উপকারী। তাহলে চলুন রেসিপিটা দেখানো যাক কীভাবে আমি বানালাম। আর যেসব নতুন বন্ধুরা এসেছেন, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ঝটপট শুরু করি রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি নিয়েছি কুচানো পেঁয়াজ, গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন। আর সবজি নিয়েছি বাঁধাকপি, বরবটি, নিয়েছি পেঁয়াজকলি, গাজর, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম। আমি সমস্তগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চামচের হাফ, দিচ্ছি 1 চামচ বাটার। এবারে তেল আর বাটারটা একসাথে মিশিয়ে একটু গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি, হাই করব না, তাহলে পুড়ে যাবে। আমি একটু গরম করে নিচ্ছি লো টু মিডিয়াম রেখে। আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এখানে গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভাজা যাবে না, অর্ধেকটা ভাজা হবে সে মতো। এবারে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাও দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এটাও কিন্তু খুব বেশি ভাজা যাবে না, মিডিয়াম। এবারে দিয়ে দেব কুচানো গাজর, দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা বরবটি। আপনাদের কাছে যদি বিনস থাকে বিনসও দিতে পারেন। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকাম। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি সমস্ত সবজিগুলো একসাথে দিলাম না, কিছু বাকি রয়েছে, সেগুলোও দেবো একটু ভাজা হয়ে গেলে। এগুলো একটু ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা যাবে না, অর্ধেক ভাজতে হবে, মানে একদম কাঁচাও থাকবে না আর একদম কিন্তু ভাজাও হবে না। এবারে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু ঝালের পরিমাণটা কম বেশি করতেই পারেন। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ কলি। সবজিগুলো আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আমি কিন্তু সবজিগুলো লো টু মিডিয়ামে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি, যাতে হালি গন্ধটা না থাকে। এবার আমি একটা পাত্রে জল গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিচ্ছি। গরম করা জলটা দিলে স্যুপটা কিন্তু খুব ভালো হয়। এবারে আপনারা যেরকম স্যুপটা খাবেন সেই পরিমাণ জলটা দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো হতে দেব। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর। এবারে আমি 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দিয়ে দিচ্ছি কিছু মটর। মটরগুলো দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। এবারে যতক্ষণ এটা ফুটছে ততক্ষণ আমি এখানে দেখুন একটু ঠান্ডা জল নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এবারে আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে আমি যে জলের সাথে কর্নফ্লাওয়ারটা মিশালাম সেইটা এবারে এর মধ্যে দিয়ে দেব। দেখুন স্যুপটা ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখা জলটা। এটা নাড়াচাড়া করে নেব।
2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠান্ডা লাগলে এরকম একটা স্যুপ বানিয়ে খাবেন, দেখবেন ঠান্ডা আর লাগবে না। নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর একটু গ্রেট করা আদা। এটা কিন্তু ঠান্ডার জন্য খুব একটা পুষ্টিকর এবং হেলদি স্যুপ রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, বানিয়ে দেখবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে। এবারে চলুন আমি এটা একটা বাটির মধ্যে সার্ভ করে দিই। সত্যি বলছি এটা কিন্তু খেতে অসাধারণ। আপনারা যদি বাড়িতে বানান তাহলেই বুঝতে পারবেন। আমি যেভাবে রেসিপিটা বানিয়েছি ঠিক এভাবেই কিন্তু আপনারা বানাবেন। তারপরে আমায় বলবেন যে এটা ঠিক কতটা সুন্দর বা কতটা টেস্টি হয়েছে এবং ঠান্ডার জন্য উইন্টার স্পেশাল কিনা এই স্যুপ রেসিপিটা। তাহলে চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধুদের বলছি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।